আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ভিডিওতে স্বাগতম। মোবাইলের একটা প্রবলেম হয়েছে, ক্যামেরা অন করতে গেলে অ্যাড আসে। আগে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি, এখন অ্যান্ড্রয়েড ইউজ করি, বাট আগে ইউজ করতাম স্যামসাং বেশিরভাগ সময়। তো এই প্রবলেমটা আমি পাইনি, অর্থাৎ মোবাইলে বাগস আসতে পারে, ভাইরাস আসতে পারে, ক্যামেরা অ্যাপ অন করতে দেবে না অ্যাডের ধাক্কায়। এটা কেমনে সম্ভব? দ্বিতীয় প্রবলেম হচ্ছে, এটা অনেক দিন ধরেই ফেস করছি, সেটা হচ্ছে যে ইউটিউবে প্রিমিয়াম মেম্বারশিপ যেহেতু কেনা নাই, সমানে অ্যাড দেখা লাগবে, পানিশমেন্ট। তো এটা অনেকে মেনে নিছে যে তুমি যদি অ্যাড ছাড়া ইউটিউব দেখতে চাও পেমেন্ট করতে হবে। তো ফেসবুকটা এখনও পেইড সিস্টেম হয়নি, সেটাও পেইড হতে পারে, যে এই ফিচার অ্যাড ছাড়া ফিচার নিতে গেলে হয়তো পেইড করা লাগবে বা হোয়াট এভার। তো আমার বিষয়ের আজকের যে টপিক, এটা ফেসবুকও না ইউটিউবও না, আজকের টপিক ধর্ম নিয়ে। দেখেন, অনেকে হয়তো কারো কাছে রিপিটেশন মনে হতে পারে, আমার যারা ব্যাচমেট যারা ভিডিওটা দেখছে তাদের কাছে বা আমার সমবয়সী যারা, ওদের কাছে এগুলো রিপিটেশন মনে হতে পারে, যেগুলো তো জানি, বলার কি আছে। কারো জন্য হয়তো রিপিটেশন হবে না বলছি। আর আমরা একেবারে কিছু জানা আছে আমাদের, আমরা প্রতিদিন আমাদের ওগুলো আমরা রিপিট করি চর্চা। যেমন মনে করেন জাতীয় সঙ্গীত আমরা প্রতিদিন স্কুল শুরুর সময় গাইতাম। জাতীয় সঙ্গীতটা হয়তো আমাদের প্রথম 2 বছরেই মনে চলে আসছে, মুখস্থ হয়ে গেছে, জানা হয়ে গেছে, তারপরে তো জাতীয় সঙ্গীত গাই। তো ধর্ম নিয়ে কথাটা এরকম। আজকে আমার এক বন্ধুই আমাকে আসলে টপিকটা ইনিশিয়েট করলো। সে বলতেছিল যে ধর্ম তোমরা করতেছো, লাইক তোমরা সবাই জম্বি হয়ে গেছো। যারা রিলিজিয়াস লাইনে চলে গেছে তার বন্ধু বান্ধব সবাই নাকি জম্বি হয়ে গেছে। তো জম্বি হওয়া নিয়ে প্রথমে ব্যাপারটা বলি। যারা হরর মুভি একেবারে দেখেন না, হরর মুভির সাথে সম্পর্ক নেই, তাদের ব্যাপারে বলি। সেটা হচ্ছে জম্বি হওয়া মানে হচ্ছে, এটা একটা সায়েন্স ফিকশন হরর একটা ক্যাটাগরি, মানে একটা কাল্পনিক বিষয়, যে কিছু মানুষ এরা মারা গিয়েছে কিন্তু মারা যায়নি, এরা মূলত জীবিত হয়ে গেছে আবার, এবং তারা জীবিত মানুষগুলোকে যখনই কামড় দেয় তারাও ওই রকম আচরণ শুরু করে। আচরণটা কি? তারা মূলত, আসলে এইসব শব্দ উচ্চারণ করতে চাই না, মানে মানে ভৌতিক সিনেমায় যেসব অস্তিত্বের কথা বলা হয় সেই সব অস্তিত্বে পরিণত হয়, অর্থাৎ মৃত হওয়ার পরে, এবং তার জীবিত মানুষদের কামড় দিয়ে তাদেরকে ওইরকম বানায় ফেলে, এবং তাদের দায়িত্ব হচ্ছে অন্য মানুষের কামড় দেওয়া। তো এইটা হচ্ছে জম্বির একটা সাধারণ মিনিং, হলিউডে ইংলিশ মুভির একটা থিম জম্বি। তো জম্বি বলতে আমরা আরেকটা টার্ম বুঝাই, যে একটা মানুষ যে ওই একটা জিনিস ছাড়া, যেমন জম্বি যখন কেউ হয় সে শুধুমাত্র আরেকটা সুস্থ মানুষের কামড় দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই। তো আর ফ্রেন্ড যেটা বলছে যে আশেপাশে সবাই হঠাৎ করে হুজুর হয়ে যাচ্ছে, হুজুর হয়ে যাওয়া মানে হচ্ছে জম্বি হয়ে যাওয়া। জম্বি মানে একটা অবজেক্টিভ ছাড়া আর কোনো কাজ নেই। এখন আসেন এটার উত্তরটা দিই আমি। জম্বি হওয়া মানে কিন্তু এরকম, দেখেন, কে জম্বি না, একটা আপনি যদি জম্বি বলতে এটা বোঝেন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, কোনো একটা মিশন নিয়ে একেবারে এঙ্গেজড হয়ে যাওয়া, সেটাই যদি জম্বি হয়, তাহলে আপনি আসেন অ্যাভারেজ মানুষজনের কথা, যে কোনো একটা ব্যবসায়ীর হিসাবে আসে। একজন ব্যবসায়ী ফলের ব্যবসা করে, রাত 4টা বাজে কারণ বাজারে যায়, 5টা বাজে যায়, ধরেন ফল বা সবজির ব্যবসা করে, 5টা 6টা বাজে সেগুলো নিয়ে আসে, এলাকার ভ্যান গাড়িতে নিয়ে বসে ভোর 7টা থেকে। ভ্যান গাড়ি বিভিন্ন লোকেশনে সে রাখে, দিনের বিভিন্ন সময় হয়তো সবজিগুলো বিক্রি করে সে চলে যায়। তার জীবনের একটা দিনও বাদ যায় না এই আর্নিং বা এই অ্যাক্টিভিটি থেকে, অলমোস্ট সে প্রতিদিন এই কাজটা করে। কেন করে? অর্থের জন্য। আচ্ছা, অর্থ ইনকাম করা হয়েছে, ফ্যামিলি সেটেল করা হয়েছে, এখন কি লাগবে? আমি মাসলোর হায়ারার্কিতে যাচ্ছি। ফার্স্ট অফ অল কি? সিকিউরিটি মানে হচ্ছে তার মাথার উপরে ছাদ লাগবে, পানি লাগবে, তার রাত্রেবেলা ঘুমানোর একটা নিরাপত্তা লাগবে, তার একটা কি লাগবে, সরি, ফার্স্ট হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান, মাসলোরিয়াটা। অন্ন, খাবার লাগবে, কাপড় লাগবে, যা থাকার জায়গা লাগবে। ফার্স্ট লেভেল শেষ মাসলোর। সেকেন্ড লেভেলে যান, সিকিউরিটি নিড। হ্যাঁ, সিকিউরিটি নিড ছিল, রাত্রেবেলা সে ঘুমাবে কিন্তু ডাকাত আক্রমণ করবে না, এই নিশ্চয়তা লাগবে, নইলে সে ঘুমাতেই পারবে না। সে কোথাও ঘুরবে, তার একটা সিকিউরিটি লাগবে, যেটা ছিল না বাংলাদেশে। মগ দস্যুদের আক্রমণে বাংলাদেশ জর্জরিত ছিল। তখন এটা বাংলাদেশ ছিল না অবশ্য, তখন অন্য নাম ছিল, ইসলামনগর ছিল। তো এই ঢাকার গল্প বলছি আমি। মগ দস্যুর আক্রমণ একসময় জর্জরিত ছিল, নিকট, মানে খুব বেশি দূরে না, নিকট অতীতেই শায়েস্তা খান মগ দস্যুদের শায়েস্তা করছেন, এবং এই মগবাজার নামটা সেখান থেকে আসছে আমরা জানি। তো
আমি আসলে গল্পটা আমার কথাটা এমন কারোর জন্য ভিডিওটা করছি যাদের যথেষ্ট সময় আছে। আমি বিভিন্ন জায়গায় ঘুরবো, আমি এক অবজেক্টিভে নিয়ে ভিডিওটা করব না। তো মগদস্যুদের কথা আসলো, শায়েস্তা খানের কথা আসলো, উদ্দেশ্যটা হচ্ছে একটা সবজিওয়ালার কথা আসছে। কেন আসছে বলছিলাম অবজেক্টিভ নিয়ে। তো ওই সবজিওয়ালার কথা বললাম, বা একজন ধরেন একজন ইন্স্যুরেন্স যিনি সেল করেন তার কথা ধরেন। ওনার সমস্ত দিনের জাগ্রত অবস্থায় পুরোটা সময় উনি ব্যয় করেন কীভাবে আমি আরও সেল করতে পারবো, সেল করলে কমিশন আসবে, এটা দিয়ে আমার খরচ চলবে, ফ্যামিলি চলবে, ফ্যামিলির ভবিষ্যৎ হবে। আচ্ছা, তার মানে কি উনি ইন্স্যুরেন্স সেল নিয়ে ব্যস্ত, সবজি বিক্রেতা সবজি নিয়ে ব্যস্ত, একজন রিটেইলার একজন নর্মাল একজন সেলসম্যান সে তার সেলস নিয়ে ব্যস্ত সবসময়। মানে আমার একজন কাজিন আছে, সে একটা ছোট্ট দোকান দিল একবার, এখনও দোকানটা আছে, হয়তো তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 3 লাখ টাকা, এখন তার মান্থলি ইনকাম 1 লাখ টাকা হয়ে গেছে। কেন? সে প্রাণের একজন ডিলার হয়েছে, এরপরে এসিআর সে ডিলার হয়ে গেছে, বোম্বে সুইটসের সে ডিলার হয়ে গেছে। মানে যারা তাকে সাপ্লাই দিত সে নিজেই আস্তে আস্তে সাপ্লাই চেনের ব্যাকে চলে গেছে, আস্তে আস্তে সে নিজেই বিভিন্ন ডিলারশিপ নিয়ে এখন ম্যানেজার দিয়ে সে তার দোকানটা চালাচ্ছে। তো এতে কী হলো, সে একজন বড় বিজনেসম্যান হয়ে গেছে। ফার্স্ট একজন স্মল রিটেলার ছিল, এবং সে চেইনে চলে গেছে, লজিস্টিক্স ব্যাকওয়ার্ড লিঙ্কেজে লজিস্টিক্স চেইনে এসে যাওয়ার কারণে তার এক্সপানশন হয়েছে। আচ্ছা, সে কী করতেছে? মূলত টাকা, মূলত সে ফ্যামিলির ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। তো সবজিওয়ালা বলেন, রিটেইলার বলেন, একজন ইন্স্যুরেন্স বিক্রেতা বলেন, 3 জনের কথায় আসলাম। এখন আসে একজন জব হোল্ডারের কথায়। জব হোল্ডার কী করছে? উনি পড়াশোনা করেছেন, যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন, ভালো চাকরি পেয়েছেন, চাকরিতেও উনি ওনার এনার্জি, ওনার ইনোভেশন, ক্রিয়েটিভিটি এগুলো শো করে, এনথুসিয়াজম শো করে উনি প্রমোশন পাচ্ছেন এবং কোম্পানির জন্য আরও বেটার কন্ট্রিবিউট করছেন, এবং কোম্পানিও তাকে রিওয়ার্ড করছে, স্যালারি দিচ্ছে, প্রমোশন দিচ্ছে, বিভিন্ন বেনিফিটস দিচ্ছে, ডিটেলে যাচ্ছি না। বাট কী করছেন উনি? ওনার জাগ্রত অবস্থার ফুল সময়টা এটার পিছনে দিচ্ছেন, কিন্তু বিশাল একটা সময়। মানে আমার একটা ফ্রেন্ডের কথা বলি, ইঞ্জিনিয়ার, সে একটা কোম্পানিতে ঢুকলো, ধীরে ধীরে সে মোটামুটি টিম লিডার হয়ে সে ঢুকছে বুয়েটের। তো এরপরে কিন্তু সে প্রমোশন পেতে পেতে সে এখন একটা ডিজিএম হয়েছে, হয়তো সে জিএম হবে। মানে কি, তার কন্ট্রিবিউশন বাড়ছে, কোম্পানির বিভিন্ন বড় বড় প্রজেক্টে তাকে ইনভলভ করা হচ্ছে, কারণ তার যথেষ্ট যোগ্যতা আছে। তো কী করে সে? সারাক্ষণ সে তার বেশিরভাগ সময়টা এটার পিছনে দেয়। কেন? এখানে যত গ্রোথ, কোম্পানির যত গ্রোথ, তার তত গ্রোথ হবে, এবং আলটিমেটলি দ্যাট উইল কন্ট্রিবিউট টু হিজ ফ্যামিলি। নাও আমি আসলে সব কাভার করলাম, মানে মূলত 2টা গ্রুপই তো আছে আমাদের, ব্যবসায়ী আর চাকরিজীবী, 2টা গ্রুপ কাভার করলাম। ব্যবসায়ীদের মধ্যেও রিটেলারদের এবং সেলসম্যান যারা আছেন তাদেরও কাভার করলাম, আরও অনেক প্রফেশন আছে ওয়ার্ল্ডে। মোদ্দা কথা, পুরাটাকে বলা হয় দুনিয়া। তো দুনিয়ার হিসাবটা হচ্ছে, দুনিয়ায় মানুষ যত সময় যায়, শরীর এক সময় ডিকে হয়, দুর্বল হয়। একটা সময় কিন্তু চাকরির ক্ষেত্রে যেটা হয়, তাকে রিটায়ারমেন্টে দিয়ে দেওয়া হয়। ব্যবসার ক্ষেত্রে রিটায়ারমেন্ট হয় না, ব্যবসার ক্ষেত্রে অভিজ্ঞতা বাড়ে, বাট শক্তির উপর নির্ভরশীল। একটা সময় নতুন নতুন কম্পিটিটর আসে, সিনিয়র ব্যবসায়ীরা তার সন্তানদের হাতে ব্যবসা দিয়ে দেন, বয়স্ক যারা, কারো হাতে দিয়ে দেন, নিজে এক সময় রেস্টে চলে যান। দুনিয়ার লাইনে মানুষ যত বয়স হয় তার কিন্তু তত আসলে একটু কমেই যায় তার গুরুত্ব বয়সের সাথে সাথে। এখন আসেন ধর্মের লাইনে। ধর্মের লাইনে কারো বয়স যত বাড়ে সে তত কি আরও উপরে ওঠে। ধর্মের লাইনে তার বয়স যত বাড়ে সে তত, যদি সে তার লাইনে ঠিক থাকে, সে আরও সম্মানিত হয়, আরও বেশি মানুষ তার কাছে দোয়া চায়, আরও বেশি মানুষ তার কাছে উপদেশ চায়, সে আরও বেশি মানুষকে রিচ করতে পারে। এবং আপনি দেখবেন যারা আধ্যাত্মিক জগতে অনেক উপরে গেছে, আপনি তাদের দেখলে টের পাবেন, তাকালে টের পাবেন, তাদের চলাফেরায় মুভমেন্টে টের পাবেন। আলহামদুলিল্লাহ, দে আর গ্রেট পিপল। এবং মানুষ অবশ্যই তাদের কাছে ব্লেসিংস চায়, তারা ব্লেসিংস দেওয়ার যোগ্য হন। আমি এখন টুপি পরে আছি, পাঞ্জাবি, মোটামুটি এটা মুসলমানদের একটা পোশাক। আমি যে কোনো রিলিজিয়ানকেই সমান, মানে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, এবং আমি শুধু মুসলিমদের নিয়ে বলছি না। একজন বৌদ্ধ ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, যিনি তার স্পিরিচুয়াল এই কাজে অনেক ডেডিকেটেড, ডেভোটেড, এবং যার অ্যাক্টিভিটি অনেক পিওর, তিনি অবশ্যই তার কমিউনিটিতে অনেক রেসপেক্টেড। তো আমার ওই ফ্রেন্ডের কথা এখন ফেরত আসি আমি। সে বললো যে জম্বি হয়ে যাওয়া না, বিষয়টা হচ্ছে আপনি রিলিজিয়নে যাওয়া মানে জম্বি হয়ে যাওয়া না। পবিত্র কোরআন শরীফে 6247 আয়াতের ভেতরে 1000 আয়াতে বলা হয়েছে তোমরা সৎকর্ম করো, 1000 বার বলছে সৎকর্ম করো, আরও 1000 বলা হয়েছে যে পাপ করো না, পাপের কিন্তু এই শাস্তি আছে। আচ্ছা, আমি 6000-এর মধ্যে 2000 আয়াত যদি এই কাজে ব্যয় হয়, আপনি দেখেন
পবিত্র অন্য ধর্মগ্রন্থে আসেন, মানে কোথায় এই কথা বলে নাই যে সৎকর্ম করো, সৎকর্ম করো, সৎকর্ম করো। আর সৎকর্ম তো সৎ আমল থেকে, সৎ মেন্টালিটি থেকেই তৈরি হয়, তাই না? তো কোথায় বলা হয় নাই যে তোমরা সৎকর্ম করো? কি ধর্মটা আসলে কি? ধরেন আমি টুপি আর এই ড্রেস পরার পরেও আমি যদি সৎকর্ম না করি, বলা হয়েছে রোজার সময় আল্লাহ তোমাদের পানাহারটাও দেখবেন না যদি তোমরা কুকর্মে ব্যস্ত থাকো, তাই না? তো আসলে বলেন ধর্মটা মানে কতটুকু জম্বিতে পরিণত করছে, ধর্মটা আসলে ক্ষতি করছে কোথায় বলেন? এখন আসেন, আমি পেপার পড়াটা খুব কঠিন ব্যাপার, পেপারে কত রকম ক্রাইমের বর্ণনা হয়, আমি ডিটেলসে যাব না। এদের একটা ক্রাইমও কি হইতো যদি মানুষ ধার্মিক হইতো, যে যে ধর্মেরই হোক? কারণ আপনি বলতে পারেন মানে তর্কের খাতিরে আপনি বলেন যে ক্রিমিনাল সে ক্রাইম করবেই, কিন্তু কেন? ধর্মের যদি বহুল প্রচার হয়, প্রচুর প্রসার হয়, ধর্মের যদি ব্যাপক প্রয়োগ হয় জাতীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আপনার কি মনে হয় না একটু কমবে, জিনিসটা কমে যাবে? ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট? ধর্মটা আসলে ক্ষতি করতেছে কোথায়, কার কি ক্ষতি করতেছে আপনি এটা বলেন? আচ্ছা, একজন ধার্মিক লোকের একটা স্বাভাবিক হিসাবে আসেন, এক্সটার্নালি বলি, আচ্ছা সে কখনো খারাপ গালি উচ্চারণ করবেন, এটা একটা ব্লেসিংস না? আপনি জীবনে প্রথম মানে কার্স ওয়ার্ড, স্ল্যাং কখন শুনছিলেন? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? ডাজ ইট ফিল গুড? আমার তো কখনো ভালো লাগে নাই আজ পর্যন্ত। রাস্তাঘাটে রিক্সাওয়ালাদের মুখে যখন যে জায়গায় আমি শুনি, আই নেভার লাইক, মানে ইট ডিসগাস্ট মি, ইট অ্যাপলস মি অ্যাকচুয়ালি। কেন কার্স ওয়ার্ড, স্ল্যাং ওয়ার্ড মানুষ উচ্চারণ করবে? আচ্ছা আপনি বলেন, আপনি কোনো টুপি পরা কোনো হুজুরের মুখে শুনছেন কিনা এই ধরনের গালি? আমি গালির ডেসক্রিপশন দিয়ে এক্সাম্পল দিব না, আমি এই ভিডিওটাকে কোনো মানে রগে ভিডিও বানাতে চাই না, মানে এই ড্রেস আপ দিয়ে আমি বলতে চাচ্ছি যে আপনি শুনছেন টুপি দাড়ি পরা হুজুরদের মুখে গালি শুনছেন? হ্যাঁ, কারণ আপনি আবার তর্ক করতে আসবেন যে টুপি দাড়ি পরা হুজুরদের হাত কাছে রোমহর্ষক সব খারাপ কাজ তারা করে বেড়াইছে। আচ্ছা, এইটার তো কোনো গ্যারান্টি নাই। শিক্ষক সে হলো পিতার মতো, সে হচ্ছে সমাজের একটা মানে বাতিঘর, সে রোমহর্ষক খারাপ কাজ করছে। পুলিশ যার কাছে মানুষ প্রোটেকশন পাবে তাকে দিয়ে খারাপ কাজ হয়েছে। ডাক্তার যার কাছে মানুষ শিফা পাবে, কিওর পাবে, তারে দিয়ে খারাপ কাজ হয়েছে। মানে খারাপ কাজের এখন সংজ্ঞায় যদি আসেন কোথায় কাকে দেওয়া হয় নাই, তো এই জন্য পুরো প্রফেশনকে ধ্বংস করে দেওয়া যাবে না, বাতিল করে দেওয়া যাবে না। হুজুরদের দেওয়া যদি হয় অবশ্যই খারাপ কাজ, খারাপের জায়গায় বিচার খারাপ, অবশ্যই কঠিন বিচার হইতে হবে। কিন্তু আমি তো দেখি যে ধর্ম পালন করে অনেক মানুষ, সেটার যে প্রতি অনেকের অ্যালার্জি। আমার ভিডিওটাই অ্যালার্জির বিরুদ্ধে। অ্যালার্জিটা কেন? কারণ একজন হুজুর কার কি ক্ষতি করে? আচ্ছা, হুজুরদের নিয়ে কিছু কমন দুর্নামের কথা বলি। একটা দুর্নাম হলো যে তারা নাকি খাওয়া দাওয়া বেশি করে, মোটা হয়ে যায়, অনেক মোটা সোটা হুজুর আছে। তো এটার একটা উত্তর একজন দিছে, আপনি হুজুরকে দাওয়াত করছেন, সে যদি কম খায় সেটা তো আপনি, যে আপনি হোস্ট হিসেবে তো আপনি চান আপনি যাকে দাওয়াত দিবেন সে খাওয়া দাওয়া ভালোই করুক, তৃপ্তি সহকারে খায়, সে আপনার খাবারের প্রশংসা করলে আপনি খুশি হবেন, ঠিক আছে? আর মোটা মানুষ সব মানে প্রফেশনেই আছেন, সবার সোসাইটির সব জায়গায় সব ফ্যামিলিতেই আছেন। যে হুজুররা খুব মোটা হয়ে যায় অনেকে, এইটারে ব্লেম করার ঠিক না। দ্বিতীয়ত হুজুররা হচ্ছে মানুষের বাসায় বাসায় খায়। হ্যাঁ, মানুষের বাসায় বাসায় খেতে হয়, তারা আসলে করবে কি? লাইক তাদের জন্য কি 1,00,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা বেতনের ব্যবস্থা আছে মসজিদে? কোনো মানুষ তাদের জন্য যদি পুণ্যের জন্য তাদেরকে দাওয়াত দেয়, খাওয়ায়, তো এটা অপরাধের কিছু না। হ্যাঁ, তারা মিলাদ পড়ায় টাকা নেয়, তো মানে আপনার মতো কি কেউ কি বেতন পায় না? তার ডিলারশিপের ব্যবসা আছে না, এই যে কী ব্যবসা আছে তার? সে তো মানুষের কাছ থেকে তার একটু হাদিয়া খাবার নিয়েই তার চলতে হয়। আর কি দুর্নাম আছে? আরেকটা দুর্নাম আছে হুজুরদের, সেটা হচ্ছে কখনো হুজুরকে দেখছেন ভিক্ষুকরা 10 টাকা দিছে? এটাও শুনছি আমি যে হুজুর টাকা দেয় না, তো ভাই সে নিজেই সাহায্য নিয়ে চলে। তার বেতন, এক একজন হুজুরের একটা মসজিদে বেতন কত আপনি একটু খবর নিয়ে দেখেন। পণ্যের দাম কত সেটারও খবর নেন, তাদের বেতন কত সেটারও খবর নেন, তারপর বললেন যে তারা সাহায্য করে কি করে না। তারপর এটা জেনারেলাইজ করার কিছু নেই। তো মোটা কথা এটাকে জম্বি বলা যাবে না। মানুষ যদি রিলিজিয়াস হয়ে যায় এটাকে জম্বি বলার কিছু নেই, এটাকে সে ন্যারো হয়ে গেল এটা বলারও কিছু নেই। সর্বশেষ আমি বলি, বাংলাদেশে কর্পোরেট কালচারে একটা বিশাল চেঞ্জ আসছে গত 10-15 বছরে। এটা আমি ছোটোবেলায় দেখি নাই, যাদেরকে অফিস করতে দেখতাম। আমাদের সমস্ত অফিসে বা একটা বিশাল সংখ্যক মানুষ খুব রিলিজিয়াস, তারা রিলিজিয়ান হালকাভাবে নেন। তাদের মানে বিয়ার্ডের হাইট, বিশাল বিয়ার্ডের হাইট, এবং তারা ড্রেস আপ করে, স্যুট বুট পরে তারা অফিস করে। তো তার রিলিজন হালকাভাবে নেয় নাই, তাদের বিয়ার্ডের সাইজটা এটা বলে দেয়, তারা যথেষ্ট পালন করে, এবং তারা কোনো অজ্ঞ অফিসার না যারা জম্বির মতো চলাফেরা করে, তারা
যার যার সেক্টরে যথেষ্ট নলেজেবল আমি দেখছি। হ্যাঁ, তা আমি যে সেক্টরে আছি ওই সেক্টরে আমি দেখেছি যে এই দাড়িওয়ালা একজনও মানে কি বলবো মানে নো ফানি ডে, নো কি বলে নো ইজি ডে তাদের জন্য। তারা তাদের ধর্মটাও সিরিয়াসলি নিছে, তারা তাদের প্রফেশনটাও সিরিয়াসলি নিছে, এবং যা করে তারা খুব কমপ্লায়েন্ট ওয়েতে করার চেষ্টা করে। আমার এক্স ব্যাংকে দুজন ট্রেডের একজন বড় ভাই আছেন, বস, নাম তো এখন আমি বলবো না, ভাই সিডিসিএস করা এবং যথেষ্ট লার্নেড। আমার প্রেজেন্ট যে ব্যাংক আছে সেইখানেও সিআরএমের আমাদের কলিগরা আছেন, কান্ট্রি অফিসে মানে হেড অফিসের বড় কলিগরা আছেন, তারা খুব ভালো কন্ট্রিবিউশন করছেন, তাদের ক্যারিয়ার খুব ভালো লাইনে জাগাচ্ছে, এবং তারা আসলে নামাজ আমি দেখেছি দিনের বেলা নামাজটা তারা মিস করার চেষ্টা করেন না। বিকজ মানে নামাজ বাদ দেওয়া, যে যার ধর্ম বাদ দেওয়া, এটাকে যদি আপনি আধুনিকতা বলেন সেটা আধুনিকতা না। আধুনিকতার সংজ্ঞাটাই আপনি তাহলে বুঝেন নেই, আধুনিকতা বলতে কী বোঝায়। আমি কি বুঝছি, আমি নিজেরা খুব পণ্ডিত হিসেবে জাহির করবো না, বাট আপনি আধুনিকতা, আধুনিক কবিতা, আধুনিক চিন্তা, আধুনিক চলাফেরা, এইটার যে ডেফিনেশন, এটা আপনি একটু নতুন করে আপনি বুঝেন এটা আসলে কী বুঝায়। মডার্নিজম কিন্তু এইটা বুঝায় না যে আপনি ধর্ম ত্যাগ করে চলতেছেন। মডার্নিজম বুঝায় আপনি যুক্তি নির্ভর, আপনি ওপেন মাইন্ডেড ওয়েতেই বরং চলছেন, এবং যুক্তি নির্ভর যখন মানুষ চলতে যায় তখনই সে অনেক মানুষই ধর্মটাকে আবার খুঁজে পায়, দেখে যে সমস্ত যুক্তিতে দিস ইজ দ্য ওয়ানলি থিং দ্যাট জাস্টিফাইস। রিসেন্ট একটা ঘটনা, আমি নামসহ রেফারেন্স উল্লেখ করব না, জাস্ট শুধু একটা কথা উল্লেখ করি, মানুষের পাপাচার, পৃথিবীব্যাপী মানুষের পাপাচারের যে হিস্ট্রি, এখন মিডিয়ার কারণে অনেক কিছু উঠে আসে। আপনি ইসলাম ধর্মে কোনো মুসলিম কান্ট্রিতে পাবেন এগুলা? আপনি বলতে পারেন অমুক মুসলিম কান্ট্রি তো পাপের স্বর্গ। আচ্ছা, অমুক মুসলিম কান্ট্রি পাপের স্বর্গ হয়েছে, এখন ওটা অমুক কান্ট্রির ব্যাপার। কিন্তু মুসলিম কান্ট্রিগুলো তো মূলত মেইন যে আইটেমগুলো সেগুলোকে তারা নিষিদ্ধ করে রাখছে, যেগুলো হচ্ছে মানুষকে নিয়ে যাবে ওই রাস্তায়, নিষিদ্ধ করে রেখেছে না। এবং সত্যিকারের দেখবেন যে কান্ট্রি ইসলাম ফলো করে, সেই কান্ট্রিতে আপনি খুঁজেন, সেইখানে দেখবেন অনেক বড় বড় ক্রাইম পুরো নাই হয়ে গেছে। যারা মুখে ইসলামের কথা বলছে শুধু কাজে করতেছে না, তারা উদাহরণ না। আপনি একটা ইসলামিক কান্ট্রি খুঁজেন পুরো দুনিয়াতে যে আসলে ট্রুলি ইসলাম ফলো করবে, একটা বা দুইটা কান্ট্রি, দেখবেন তার দেশে অনেকগুলা ক্রাইম নাই। এক কথা বলে দিলাম, যে মুখে ইসলাম বলতেছে আসলে না, তার দেশে কী কী ক্রাইম হচ্ছে এটাকে আপনি রেফারেন্স হিসেবে আনেন না। তো লাস্টলি একটা কথা বলি, আমি আরেকটা ভিডিওতে আছে এটা রেফারেন্সটা এরকম, যে পৃথিবীতে অনেক বড় বড় ফিনান্সিয়াল ক্রিমিনাল আছে, সে জানে আমি যদি এখান থেকে টাকা বের করে নেই পৃথিবীর কোনো আইন আমাকে ঠেকাতে পারবে না, কারণ প্রতিটা আইন তাদের হাতে তৈরি, বলতে গেলে তারা প্রতিটা আইনের ক্লজ জানে, প্রতিটা লুপ হোলস জানে, সবগুলো সে ব্যবহার করে বাইপাস করে বের হয়ে যাবে। তাহলে এই মানুষগুলোকে ঠেকানোর উপায় কী? আমি জাস্ট ছুরি পিস্তল হাতে ডাকাতেদের কথা বলছি না, যে ডাকাতি করে নিয়ে যায় মানুষের টাকা, বলছি ফিনান্সিয়াল ক্রাইমের কথা, যারা বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে টাকা বের করে নিয়ে যায়, তাদের কথা বলছে। সো এরা যদি দেখে, এরা যদি টোটালি রিলিজিয়ান বিশ্বাস না করে, তারা দেখবে যে পৃথিবীতে আমাদেরকে ঠেকানোর মতো কিচ্ছু নাই, সো আই ক্যান আর্ন অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। এই মানুষগুলোর জন্য, তাদেরকে ঠেকানোর জন্য রিলিজিয়ান ছাড়া কিছু নাই। ধর্মবিশ্বাস, আল্লাহর প্রতি ভয়, এটা যদি প্রমোট না করা হয়, এটাকে যদি মানুষকে ছোটোবেলা থেকে মানুষের ভেতরে নিয়ে না আসা হয়, তাকে তার অন্যায় থেকে তারা কে ঠেকাবে? আমি সব ধরনের ক্রাইমের কথা বলছি। সো আল্লাহর প্রতি ভয়, যে এমন একটা এন্টিটি আছে যে প্রতিটা মুহূর্তে আমাকে চেক আউট করতেছে, দেখতেছে, এই ভয়টা যদি তার মধ্যে আপনি না দেন, এই মানুষটা তো যে কোনো ধরনের ক্রাইম একটা সময় করবে, তার প্রয়োজন হইলেই করবে, যখন সে দেখবে তার বুদ্ধিমত্তা সবার চেয়ে সুপিরিয়র এবং সে বাইপাস করতে পারে, সে সব কিছু আইনকানুন জানে, ল বাইপাস করতে পারে, তো সেই কাজগুলো তো করবে তখন, কারণ তার মনে হবে, তাকে বলা হবে, সে বুঝবে এই জীবনটাই শেষ, এরপরে আর কিচ্ছু নাই। সো নাস্তিকতার ভয়াবহ পরিণাম, ভয়াবহ একটা এন্টিটি, মানে ফিনিশিং এই জায়গায়। হ্যাঁ, আমার বন্ধুবান্ধব আছে, মানে নন বিলিভার আছে, ঠিক আছে, আমি জানি তার মা বাবা অনেক ভালো ছিল, তাকে দিয়ে কোনো দিন খারাপ কিছু হবে না, সে সোসাইটির ক্ষতি করবে না। এখন আপনি ইমাজিন করেন এমন একটা ছেলে, হয়তো মানে সে বড় হয়েছে অরফেনেজে, পার্সোনালি তাকে এথিক্স শেখানোর জন্য কোনো মা বাবা ছিল না, সে ছোটোবেলা থেকে দেখছে যে বড় মাছ ছোটো মাছকে খেয়ে ফেলে এবং তার পেট ভরে ফেলে, এবং এভাবেই পৃথিবী চলে, এবং ধরেন সে ভয়াবহ ট্যালেন্ট নিয়ে সে বড় হয়েছে, গ্রোন আপ হয়েছে, ঠিক আছে। এই মানুষটা ধরেন টাকা ইনকাম করার সব ধরনের, অনেক ধরনের রাস্তা বুঝে গেছে, অনেক আর্ন করছে, এবং নতুন নতুন এভিনিউ সে বের করতেছে,
তা আপনি যদি তার মাথায় যদি এই মেসেজটা যায় যে এই পৃথিবী শেষ আর কিচ্ছু নাই, আই উইল ডাই লাইক এ র্যাট, জাস্ট লাইক এ র্যাট অর এ ক্যাট, তাহলে সে তো তার ফুল এনার্জি সে ডেডিকেট করবে তার বিনোদনের পেছনে, তার এনজয়মেন্টের পেছনে, এবং সেই এনজয়মেন্টটা কি সবার জন্য ভালো হয়ে যাবে? সে কয়জনের অধিকার নষ্ট করে সে নিজের জন্য সে ব্যবস্থা করবে? করতেই পারে, কারণ বললাম তো তার সে এথিক্যাল গ্রাউন্ড হয়তো সে পায় নাই। তো রিলিজিয়ান টোটাল সোসাইটিতে এনফোর্স করা বা দরকার স্প্রেড করা, এটাই হচ্ছে আমার কথা। আর কেউ ধর্মের মধ্যে রিলিজিয়ান ঢুকায়, যে বলে যে আমি এই ধর্ম করি, এই ধর্মের নামে শেষে একটা ইসলাম দিয়ে দিলাম, আপনি কিন্তু সেটা থেকেও আপনার ধর্ম আলাদা করে ফেলতে হবে। কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কেউ যদি বারবার ইসলামকে নিয়ে আসে, সেটা আপনার মানে পার্থক্য, তফাৎটা বুঝতে হবে। হ্যাঁ, রিলিজিয়ান আপনার পার্সোনাল জিনিস, এবং রিলিজিয়ান অবশ্যই সোসাইটিতে ছড়াইতে হবে। ধর্মের প্রয়োজনীয়তা মানে বাড়বে, জনসংখ্যা যত বাড়বে, আমাদের রিসোর্সের শর্টেজ যত বাড়বে, পৃথিবী যত কঠিন হবে, ধর্মের প্রয়োজনীয়তা ঠিক ততটাই বাড়বে। আগেও ছিল, এখনও আছে। তো আমার এই বন্ধুর জন্য ভিডিওটা করা ভাই। আমরা কেউ জম্বি হয়ে যাচ্ছি না, আমরা সব আগের মতোই আছি, বরং আরও আগে মানে আমি হয়ে গেছি অবশ্যই, এই কথা আমি বলবো না, মানে কোনো অবস্থা